মুসনাদে আহমদে বর্ণিত আছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কিছুদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন। বলতে লাগলেন, প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যায়, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছল। নবীজি সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এই কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ অনুযায়ী বসে রইলেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, হে তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষ করে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকেন, স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন উলঙ্গ থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি। এমন তো অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে সে তো আমার স্ত্রী, নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার এই কথা শুনে আল্লাহর রাসূল দর দর করে কেঁদে ফেললেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখে পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহা, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।